মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর করার পর থেকেই দেশটিতে চলছে ব্যাপক ধরপাকড়। অবৈধ অভিবাসীদের ধরতে ইতিমধ্যেই বড় শহরগুলোতে অভিবাসন এজেন্ট আইসির উপস্থিতি বেড়েছে বহুগুণে। এসব শহরে আবাসিক এলাকায় অভিযান চালানো হয়েছে এবং বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ফেডারেল এজেন্টরা কিছু বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালালেও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খামার, কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো এড়িয়ে গেছে। এসব প্রতিষ্ঠানে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের কাজ করা সাধারণ ঘটনা। মিয়ামি শহরে বড় অভিবাসী জনসংখ্যার জন্য ট্রাম্পের দমন নীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। গত সপ্তাহে প্রায় ৩ দশক পরে শহরটির প্রথম ডেমোক্র্যাট মেয়র নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত মেয়র বলেছেন এটি আংশিকভাবে প্রেসিডেন্টের নীতির প্রতিক্রিয়া। স্থানীয় নির্বাচন ও জরিপে আক্রমণাত্মক অভিবাসন কৌশল নিয়ে ভোটারদের উদ্বেগ বাড়ছে। জনগণের অস্বস্তি বাড়ছে মুখোশধারী ফেডারেল এজেন্টদের আক্রমণাত্মক কৌশল নিয়ে, যেমন আবাসিক এলাকায় টিয়ার গ্যাস ব্যবহার এবং মার্কিন নাগরিকদের আটক। ট্রাম্পের অভিবাসন নীতির সামগ্রিক অনুমোদনের হার মার্চে 50% থেকে ডিসেম্বরের মাঝামাঝি 41% নেমেছে। জোরদার অভিযানের পাশাপাশি ট্রাম্প লাখ লাখ হাইতিয়ান, ভেনিজুয়েলান ও আফগান অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা কেড়ে নিয়েছে, যা নির্বাসনযোগ্য ব্যক্তির সংখ্যা বাড়িয়েছে। প্রেসিডেন্ট প্রতি বছর 10 লাখ অভিবাসী নির্বাসনের প্রতিশ্রুতি দিলেও এবছর সম্ভবত তা পূরণ হবে না। জানুয়ারিতে তার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 6,22,000 অভিবাসীকে নির্বাসন করা হয়েছে। সরকারি তথ্য বলছে, জনসম্মুখে অপরাধীদের ওপর জোর দেয়া সত্ত্বেও ট্রাম্প প্রশাসন আগের প্রশাসনগুলোর চেয়ে বেশি সংখ্যক এমন ব্যক্তিকে গ্রেফতার করেছে যাদের অভিবাসন লঙ্ঘন ছাড়া অন্য কোনো অপরাধের রেকর্ড নেই। নভেম্বরের শেষে আইসি কর্তৃক গ্রেফতার ও আটক প্রায় 54,000 ব্যক্তির মধ্যে 41%-ই অভিবাসন লঙ্ঘন ছাড়া কোনো অপরাধের রেকর্ড ছিল না। জানুয়ারির প্রথম সপ্তাহগুলোতে এই হার ছিল মাত্র 6%। ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসীদেরও টার্গেট করেছে। এজেন্টরা মার্কিন নাগরিকদের স্ত্রীদের গ্রিন কার্ড সাক্ষাৎকারে গ্রেপ্তার করেছে, কিছু দেশের ব্যক্তিদের নাগরিক হওয়ার মুহূর্তে আটক করেছে এবং হাজার হাজার স্টুডেন্ট ভিসা বাতিল করেছে। সৃষ্টি ঘটক, ৭১।